আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমি তোমাদের মাঝে চাহিদা ও যোগান সম্পর্কে যে আলোচনা, তার মধ্যে চাহিদা সম্পর্কে আলোচনা করছি বা ডিম্যান্ড। দেখো, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য ও সেবা ক্রয়ের আর্থিক সামর্থ্য, ক্রয়ের আকাঙ্ক্ষা ও অর্থ ব্যয়ের ইচ্ছাকে চাহিদা বলে। অর্থাৎ একটা দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে একটা সময় নির্দিষ্ট থাকতে হবে, দাম নির্দিষ্ট থাকতে হবে। এই দুটো সাপেক্ষে দেখা যাবে যে ক্রয়ের আর্থিক সামর্থ্য থাকতে হবে, ক্রয়ের আকাঙ্ক্ষা এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, এই তিনটা সমন্বয়ে কোনো দ্রব্যের চাহিদা নির্দেশ করে। অর্থনীতিবিদ বেনহাম এর মতে, কোনো নির্দিষ্ট সময়ে একটি বিশেষ দামে কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করা যায় তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। এখন আসো যে দেখি চাহিদার নির্ধারক বা ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড। কোনো দ্রব্য বা সেবার চাহিদার পরিমাণ মূলত দামের উপর নির্ভরশীল। ওকে, দাম ছাড়াও আরও কিছু বিষয়ের উপর চাহিদা নির্ভর করে, যেমন উক্ত দ্রব্যের পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম, ভোক্তার আয়, রুচি, ক্রেতার সংখ্যা ইত্যাদি। তারপরে আসো দেখি, সুতরাং চাহিদা অপেক্ষকটি হলো dy ইকুয়াল টু ফাংশন অফ py ps pc y t e n। এটা হচ্ছে চাহিদা অপেক্ষক। এখানে dy ইকুয়াল টু y দ্রব্যের চাহিদার পরিমাণ, তারপরে f হচ্ছে ফাংশন বা অপেক্ষক যেটাকে বলে, তারপরে py ইকুয়াল টু y দ্রব্যের দাম, ps হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম, ps হচ্ছে পরিবর্তক দ্রব্যের দাম, আর pc হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম, y ভোক্তার আয়, ক্রেতা বা ভোক্তার আয়, আর টি হচ্ছে ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস, ই হচ্ছে দামের ভবিষ্যৎ পরিবর্তন সম্পর্কে অনুমান, এন হচ্ছে ক্রেতার সংখ্যা, আর এ তো বললামই অপেক্ষক। আচ্ছা, এবার আসল চাহিদা বিধি বা ল অফ ডিম্যান্ড। চাহিদা বিধি কি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে, এটাকেই চাহিদা বৃদ্ধি বলে। অর্থাৎ কোনো অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে, কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যকার বিপরীতমুখ সম্পর্ককেই বলা হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধিতে দামকে পরিবর্তনশীল এবং অন্যান্য অবস্থা স্থির ধরা হয়। এরপরে অন্যান্য অবস্থা বলতে ভোক্তার আয়, রুচি, অভ্যাস ও অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি বোঝায়। সমীকরণের সাহায্যে লেখা যায় dx ইকুয়াল টু এফ পি এক্স। এখানে dx হচ্ছে x দ্রব্যের দামের পরিমাণ, আর px হচ্ছে x দ্রব্যের দাম। dx হচ্ছে x দ্রব্যের চাহিদার পরিমাণ, x দ্রব্যের চাহিদার পরিমাণ, px হচ্ছে x দ্রব্যের দাম। তাহলে এখানে আসো, পিতে প্রাইস, কিউতে কোয়ান্টিটি বা পরিমাণ। তাহলে এই যে অক্ষ, এখানে হচ্ছে কিউ, পি প্রাইস, কিউ হচ্ছে কোয়ান্টিটি, এই যে ডিমান্ড রেখা যখন দাম যখন বেশি অর্থাৎ P3, তখন কিউ দ্রব্যের আমার চাহিদার পরিমাণ হবে Q3। দাম যখন P2, তখন B। এই দেখো, আমি সহজভাবে দেখাচ্ছি। এখানে দ্রব্য, এই যে চাহিদা রেখা DD, এবং দাম যদি P1 হয় তাহলে
কিউ দ্রব্য Q1 P1। দাম যখন বেড়ে যায় তখন দ্রব্যের পরিমাণ কমে যায় P2। এবার আবার দাম বেড়ে যদি Q3 হয় সেক্ষেত্রে চাহিদার পরিমাণ Q3 আরও কমে যায়। তাহলে যে রেখার সাহায্যে বিভিন্ন দামে একটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ চাহিদা নির্দেশ করা হয় তাকে চাহিদা রেখা বলে। অর্থাৎ এটাই হচ্ছে চাহিদা রেখা। উপরের চিত্রে ডিটি একটি চাহিদা রেখা। চাহিদা সূচি বা ডিমান্ড শিডিউল যে সূচির মাধ্যমে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যকার বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পায় তাকে চাহিদা সূচি বলে। একে আমরা এভাবে প্রকাশ করি, একক প্রতি দাম টাকায় চাহিদার পরিমাণ একক। এখন পণ্যদ্রব্যের দাম যদি 6 টাকা হয় এর চাহিদার পরিমাণ হবে 25 একক। দাম যদি বেড়ে 8 টাকা হয় পরিমাণ কমে 20 একক। দাম বেড়ে 10 টাকা হলে আবার এটার পরিমাণ কমে 15 একক। 12 টাকা বেড়ে গেলে হবে 10 একক। এটাই হচ্ছে চাহিদা সূচি।